মর্নিং বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। আমি খুব ভালো আছি। আর আজকে এত খুশি খুশি লাগছে কেন? আজকে জামাই ষষ্ঠী। মরি বন্ধ করো না, এবার কপিরাইট এসে যাবে। তো আজকে জামাই ষষ্ঠী, এর জন্য আমি এত খুশি খুশি। এই এখন বাজে 10:30, টিফিন বানাচ্ছি। মা ফোন করেছে দুবার, কখন আসবি কখন আসবি। যাই হোক, এই জন্য এত আনন্দ এত খুশি। আজ বাপের বাড়িতে যাবো। তার আগে একটু টিফিন বানিয়ে নিচ্ছি। শাশুড়ি মার শরীর খারাপ, শাশুড়ি মা যাওয়ার কথা ছিল, যাবে না। শাশুড়ি মা চিড়ে দই খাবে, এনে দিয়ে যাবো। শ্বশুরমশাইয়ের হোম ডেলিভারি খাবারের অর্ডার দিয়ে যাবো। তো দেখো আজকে টিফিনে কি হচ্ছে। এই দেখো আজকে টিফিনে পাস্তাটা খেয়ে সবাই স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। এই দেখো পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি সকালবেলা উঠে চা খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে এই কটা মাল করে নিলাম। আর যে জামাইবাবু বসে আছে, জামাই বাবা জীবন আছে খুব আনন্দ। আজ খুব আনন্দ, যে শ্বশুরবাড়ি যাবে না। ও আরেকজন একদম সাজতে বসে গেছে। দেখো আমার সারা খাট জুড়ে সাজার জিনিস, ঠিক আছে? দেখো তোমাদের আমি কিন্তু এখন দেখাবো না। আমাদের ষষ্ঠী আমার না, ওরই। দেখেছো কি সাজছে। আমি এখন যাচ্ছি স্নান করতে। স্নানটা করে নিয়ে সেগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে রেডি হবো। চিক করে বালি কোথা নেই কাদা, ফেসবুকে গিয়ে দেখি কালো ছেলে সাদা। বন্ধু কালো চাঁদ তুমি মাইয়া লাগাইছো, বন্ধু কালো চাঁদ তুমি মাইয়া লাগাইছো। চিক করে বালি কোথা নেই কাদা, ফেসবুকে গিয়ে দেখি কালো ছেলে সাদা। বন্ধু কালো চাঁদ তুমি মাইয়া লাগাইছো, বন্ধু কালো চাঁদ তুমি মাইয়া লাগাইছো। তো ফাইনালি দেখো আমি রেডি, এখন যাচ্ছি বাপের বাড়ি। সেজে গুজে সব রেডি হয়ে গেছি। গলায় কিছু পরতে পারছি না গরমে, ভীষণ আমার গলা চুলকায়, গরমে কিছু পরতে পারি না। তো কীরকম আমি সেজেছি সেটা দেখো, দেখে নাও কীরকম লাগছে আমাকে কমেন্টে বলো তোমরা। এই দেখো রেডি, সব রেডি। তুই মাথা আসরা। এই দেখো বাবা কই, সবাই রেডি। এখন আমরা বেরোবো। দেখো সব রেডি। এদিকটা কিছু দিতে হবে। এই যে আমি ব্যাগ নিয়ে নিয়েছি, বেরোবো। দেখি মরি তোর আর হবে না। দাঁড়া আমি একটু সেন্ট মেখে নিই। দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। এই দরজা দিয়ে আসবি ঘরে। কি গো হ্যাঁ 80 টাকা। তোর বাবা বেরায়নি। 80 টাকা। আমরা সবাই বেরিয়ে পড়েছি। দাঁড়াও আমাকে না ছাতার তলায়। এই দেখো দাদা ঠান্ডায় গলির থেকে নেই, দেখেছো? ঠান্ডা বাঙালি বাবুর দোকান থেকে নিয়ে নেবো। এই ছাতার তলায় আয়, নাম ছাতার তলায়। আগে আগে চলে যাচ্ছে। চুল যা একা চলে যা। চলে এখানে পাকা লাগবে। বসে খেলো, বসে। ব্যায়াম দেখবো না, বস। হ্যাঁ না দেখবো না, বস বস, ঠান্ডা খাওয়াবো, বস। সব মারতে পারবি রে। আমি বেশি চ্যালেঞ্জ আমি নিজ করে দিই। আমার কিন্তু অনেক কাজ আছে, আমাকে একদম জানতে করবে না আজকে, ঠিক আছে? তোমরা দুজন বসে খেলো, আমি বাইরে গেলাম, তবে দুষ্টুমি নয়, ঠিক আছে মা? দরকার দাও না, বসতে হবে না, শাড়ি পরছে এখানে দিবে। আচ্ছা তুমি দাও, মাকে যেটা দেবে বলছো তুমি সেটা দিয়ে দাও। মা দেবে, ওই ও দিচ্ছে তোমাকে, দাও তুমি দিচ্ছ। ও তোমারটা নিয়েছে, তুমি রেখে দাও ওটা। বাবারে এত বড়
পড়ে নাও এখনই, আর কি আছে? পড়ে নাও, আর কি করতে হয়? আর কিছু করতে হয় না, হয়েছে। পড়ে নাও না। আমি বলে লিচু খাবে, লিচু এনেছি, তা লিচু কোথায় খেলো? আমাকেও দাও লিচু। এখন এসে খাবে, এসে খাবে, এখন না। হ্যাঁ আমার ফোনটা দে না রে। যাচ্ছি আমরা এখন। দেখো ওই লোকটা কি র্যাপিডো তো বলছে র্যাপিডো। আসো, তোমরা সবাই চলে এসছি ভূতের রাজা দিল পরে। কি রোদ, কি রোদ বাবা। এই তো ওয়েটিং রুম, হ্যাঁ হয়ে যাবে, ওয়েটিং রুমে দাঁড়াবো, কি আছে ওয়েটিং রুমে ওয়েটিং এ সবাই। তোর কি হচ্ছে? ব্যাং পাঁচজন এই মরি ওয়েটিং রুম খোলা নেই। কোথায় দাঁড়াবো? থাকবি, আমি তো মাথাটা সরো। কোথায়? এক ঘন্টার উপরে মানে কি 4 তো ফাইনালি 2 ঘন্টা 40 মিনিট ওয়েট করার পর এখন আমরা ঢুকছি ভিতরে খেতে। তো তোমরা দেখো বন্ধুরা, আজকে আমাদের জামাই ষষ্ঠীর এত মানে পরিমাণে ভিড় হয়েছে যে 2 ঘন্টা 40 মিনিট ওয়েট করতে হয়েছে। তো এখন আমরা ফাইনালি ঢুকবো ভিতরে। বসার জায়গা অভাবের জন্য দাঁড়িয়ে রয়েছে। তো এই দেখো আমরা ঢুকে গেছি ভিতরে, যে দিলবরে খেতে ঢুকেছি। এখন খাবার আসবে, তোমরা সবাই দেখো। এই আইটেমটা কিন্তু খুবই ভালো। আসো, কিন্তু তোমাদের একটা এটা লাগিয়ে দেবো অল্প করে। তোমাদের একটা অনাকি দেবো ওদের কাছে ভালো। তোমাদের এক মানে বাইরে এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখতে হবে। যখন তোমাদের নাম নামবে অবশেষে 2 ঘন্টা 40 মিনিট পর আমরা সিট পেলাম। এই জামাই ষষ্ঠী কেমন লাগছে? ভূতের রাজা দিল বর জামাই ষষ্ঠী স্পেশাল ভূতের রাজা দিল বর। আমাদের তো খাবারই দিচ্ছে না। এটা তো ইলিশ মাছ কিলো, এটা তো আইটেমটাই সুন্দর। বর্ধমান থেকে চলে গেল। কি জায়গার নাম? উঠে আসো। আমি তো চলে যাবো। সিকিম যাবো, সিকিম। হ্যাঁ রেডি হচ্ছে। হ্যাঁ কে কে কে? না না, ও দিদার ফোন কিনে দিদি।
পেলাম দুদিন বড় সকালে যাই সকালে চলে না আসি। না 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 একটু করো না। মালা পরো আগে তারপরে। না মালা দাও মালা দাও না না মালা দাও আগে। বসবে বসবে তুমি বেরিয়ে করো এখানে আসো এখানে একটা দেবে এখানে আসো এই তো তুমি এখানে আসো না। এই, না। সবই এখানে সোনার কিন্তু সবই হ্যাঁ প্রদীপ দেবে মাম্মি এই চাকরি দিল লেগে মেগে কেটে দিয়েছে বাবা আমি তোমাকে পায়েস খাই দেবো না আমি একটু পায়েস খাই দেবো বাবাকে একটু ধান দুটো দেবো এই মুখে মেয়ে কি মালাই তো দু মালা দিয়েছে না 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 ঠিক আছে আমি ভিডিও করছি আমি করছি আমি না বলছি না আমি করে দিচ্ছি আমি শুরু করবো এটাই কাটবে করেছি দেখো মোটা হ্যাঁ মার চোখ জল জল মাম্মি চলে এসছে তুমি ওদিকে চলে গেলে এই পায়েস খাও চলে যাবো হাতটা তুমি বইটা ধরো ছবিটা ধরো করি তোমাকেও দেবো এই তো রেস্টুরেন্টে মেয়েকে অনেক খাই তোমরা এতক্ষণ দেখলে যে বরণ হচ্ছিল তো অলরেডি দেখো খাবার চলে এসেছে আমাদের কি আছে আইটেমে দেখো বসুন সুন্দর বসুন এই এটা চিকেন আছে এটা দোকান চিকেন না দোকান কি আছে এটা মা চিকেন না চিকেন এখানে নেই দেখেছো তুমি তাহলে তোমরা সব বন্ধুরা দেখেছো খাবার আইটেম এই দেখো আর অলরেডি আমরা সবাই খেতে বসেছি কত পদের আইটেম দিয়ে দেখো একটা ইলিশ মাছের পিস মানে 300 গ্রামের উপরে এই দেখো গলদা চিংড়ি নেবো রাখো
পরে এখন না, লাস্টে। সেটা হলো জানো তো মুড়ি এই যে এটা খেয়ে না আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বেরোবো। কিছুটা খেতে পারিনি, পার্সেল করে নিয়েছি আমরা, এখানে সবাই খাচ্ছে। বাইরে পান অবশেষে পান দাঁড়িয়েছি সবাই পান খাচ্ছে এখন। তুইও খাচ্ছিস? ও চলো পানটা খেয়ে নাও। কি ভালো লাগছে নিউ টাউনটা এখন, দেখো এই হেভি খেতে তো পানটা, দারুণ খেতে পানটা। সুপারি নেই, কিচ্ছু নেই। যাও বলো তুমি দেবে, ভিতরে আছে আসবে না। মুখে দিলাম জিনিসের মতো শেষ। দাঁড়া আসো, ওকে বলো, ওকে বলো পান দাও তো, দিদার সাথে কিনে আয়। তো অবশেষে আমাদের খাওয়া শেষ হলো, দারুণ দারুণ খেলাম। আর যে আমার স্পেশালিস্ট, আর তোমাদেরকে নিউ টাউনটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। যে আমার বাড়ির কাছেই আসতে আমার 7 থেকে 8 মিনিট লেগেছে, ভীষণ লাগুনে 7 থেকে 8 মিনিট। এই দেখো নিউ টাউনটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। ওই দেখো বাবা আর আমার ছেলে দাঁড়িয়ে আছে। আমার বাড়ি থেকে বেশি দূরে না, 5 থেকে 7 মিনিট, এই বেশি লাগে না আসতে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, যখন এসছিলাম কি রোদ, কি রোদ, কি দারুণ হাওয়া দিচ্ছে এখন। তো বন্ধুরা এই দেখো আমি আবার একটু চলে গেছিলাম বাপের বাড়ি। তোমরাই তো জানো আমার বাপের বাড়ি কাছেই। তো বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে শাশুড়ি শ্বশুরের জন্য আবার রান্না করে আবার চলে গেছিলাম। রান্না বলতে ওদের পেটের প্রবলেম বলে হচ্ছে ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খাবে বলেছে, আমি তাই করলাম। তো আমার মেয়ে খায়নি ওখানে কি পেট ভরে, ও বাচ্চা মানুষ তো টুকটাক খেয়েছে, ওর খিদে রয়ে গেছে। তার জন্য এখন বলছি আমি ভাত খাবো, কেন সারাদিন ভাত খাইনি। ওখানে গিয়ে মাছ একটু মানে পকোড়া কী বলে ফিশ ফ্রাই, একটুখানি দই এসব খেয়ে পেটটা ভরে গেছে। ছোটো মানুষ তো একটুখানি পেট ভরে গেছে। তো দেখো এখনও ভাত খাই বলে আমি ভাত নিয়ে নিয়েছি। শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি শুয়েও পড়েছে। এই দেখো আমি যদি ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে এখন টেস্টি করে মামিকে খাবো। আমি যদি বাইরে তোমরা যদি আমার পকোড়া টকোড়া কিছু খাওয়াও, আমি ওটা খেয়ে নেবো, তখন কিন্তু আমার পেট ভরে যাবে। আর যেদিন আমার ঘরের খাবার যেদিন আমি খাবো না, সেদিন আমার পেটও ভরে না, ঘুমও আসে আমার। এখন ভাত খাবে তাই তো, এখন ভাত খাবে। তা যাই আমার ছেলেও খাবে না, হাত দিবি না, ছেলেও খাবে না, আর বাবাও খাবে না, আমিও খাবো না। মেয়েকে খাইয়ে এখন আমরা শুয়ে পড়বো। এই শ্বশুর শাশুড়ি খেয়ে শুয়ে পড়েছে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা এই দেখো ফাইনালি ওর খাওয়া হয়ে গেছে। একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম যে হজম হওয়ার জন্য, একটুখানি খেয়ে নিই, কেন আজকে একটু উলুট পালুট খাওয়া হয়ে গেছে। বাচ্চা মানুষ তো হজমের শক্তিটা কম, ওর জন্য খেয়ে নিই, খেয়ে দে শুয়ে পড়বে। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগছে না, চোখ মুখ দেখো কী অবস্থা। এখন মাঝে কখন কি আমি নিজের বিছনায় শুতে পারবো। মা কতবার কেউ থাকতে বললো, আর এবার মা তুমি যা বলো তা বলো, আমাকে থাকতে বলো না। আর যা একটু বৃষ্টিও হলো আমাদের এখানে, ছিটাফোটা বৃষ্টি হলো একটু। আর এই বৃষ্টিতে আরও বেশি গরম লাগবে সেটাও জানি। মা আমাকে বারবারই বলছিল থেকে যাই, আজকে থেকে যাই। আমি যে না আজকে থাকবো না, একটু বৃষ্টি হোক, এসে একদিন থাকবো। আমাকে আমি যদি আজকে থাকি আমার শরীরটা খারাপ হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাবো। তার থেকে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে শান্তি করে নিজের বিছনায় ঘুমাই, দরকার পড়লে আবার কালকে আসবো। কারণ বাপের বাড়ি তো কাছাকাছি, তোমাদেরকে তো বলি প্রায় দিন। তো দেখো তোমরাও আমার সঙ্গে যাও, দেখতে পাও বাপের বাড়ি কাছে। তো আজকের মতন গুড নাইট, টাটা। কালকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা টাটা, তোমাকে দেখাবো, দেখো নাও টাটা বলে দাও, গুড নাইট বলে দাও।